আমার ছেলে। কিন্তু আমি শুধু আপনার কাছে এতটুকুই আমার অনুরোধ যে আমি আমার মামা চাই, আর কোনো ভাগ্নির মামা যেন না আমার, যে আমার বাপ নাই, আমার মামা যদি না থাকতো আমি মরে যাইতাম। যে আমারে বাঁচাইছে তার জন্য আমি 10 টাকা খরচ করতে পারি না। যে আমার বাড়ি জমি বিক্রি করেছে, সব যদি বিক্রি করে মরতো তাইলে আমি বুঝতাম, সে অ্যাক্সিডেন্ট হয়ে মরলে আমি বুঝতাম। সত্য কথা বললে মরবে কেন? আমরা কি কিছুই করি না এই দেশের জন্য? কাউরে মাইরা কি মাইরা ফেলানো যায়? কেন মেরে মেরে ফেললো কেন? পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। আমি মনে করি আইনের ঊর্ধ্বে আমরা যেই হোক এবং সে যত পাওয়ারফুল হোক, তার হাত যত লম্বা হবে, আইন তার নিজস্ব গতিতে তার হাত ধরবে এবং আমরা মনে করি এটা বিচার হবে। আপনারা একটু ধৈর্য ধরবেন, আমরা ধৈর্য ধরবেন। একজন খায়রুল হকের জন্য আমরা তো নতুন বাংলাদেশ সৃষ্টি করি নাই। হাজার 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 যুবক যাত্রাবাড়িতে জীবন দিয়েছে, আবার নতুন করে খায়রুল হকদেরকে জীবন দিতে হবে কেন? এটা তো আমরা কখনো সহ্য করব না। আমি সকল পক্ষকে, এখানে আপনারা যারা আছেন, আপনারা পরিবারের পক্ষ, সবাইকে আমি ধৈর্য ধারণ করতে বলবো। প্রশাসন কাজ করতেছে, আমরা প্রশাসনকে হেল্প করব এবং প্রশাসন যেন যথাযথ ভূমিকা নেয় এবং বিচার নিশ্চিত করে, সেই ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে পুরোপুরি সহযোগিতা করা হবে ইনশাআল্লাহ। আপনারা তদন্ত করে দেখেন, মিডিয়া আছে, প্রশাসন আছে, সবাই আছে, আপনারা আছেন, আপনারা তদন্ত করে দেখেন আসলে কি তার চাঁদাবাজি নাকি। কারণ আমরা কিন্তু অনেক রেকর্ড পাইতেছি, ওনারা বলতেছে ওনারা এত খারাপ যে ওনাদের বিরুদ্ধে কেউ কথা বলে না। আবার এটাও বলতেছে যে ওরা ওরা অল টাইম নেশাগ্রস্ত অবস্থায় থাকে। আমি যে বলবো আমার তো গেপি যাইবো, ও তো নেশা করছে, আমার তো মেরে ফেলাইবো, ওর তো কোনো সেন্স নাই। এখন আমি কি বলবো? ওরা সেন্স থাকে না ওদের, এমন নেশা করতে থাকে ওরা। এইভাবে ওরা ওই জায়গাটা একটা পুরো এরিয়া সৃষ্টি করছে।